হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আজকের দিনের শুরুটাও কিন্তু কিচেন থেকেই হলো। আর এই যে এই ব্রেডটা কিন্তু গতদিনই নিয়ে আসা হয়েছিল, তো আজকে কিন্তু তেমন কোনো ঝামেলার ব্যাপার নেই। এই যে দেখো, ধৃতাংশুর বাবার জন্যে ব্রেডগুলো সব সেঁকে দিয়েছি, ঘিয়ে ভেজে এখানে জ্যাম লাগিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ভাঁজ করে তার টিফিন বক্সে ভরে দেব, দিলেই কিন্তু হয়ে যাবে। আর আমার ছেলে কিন্তু এরকম জ্যাম লাগিয়ে দিলে একদমই খেতে চায় না, যে কারণে ওর জন্য আলাদাভাবে ব্রেড নিয়েছি, নিয়ে 4-5টা ভালোভাবে কেটে মাঝখান দিয়ে আরও 4 ভাগে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু শুধুমাত্র ঘিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে আমি শুধু ওগুলোই দিচ্ছি ছেলেকে, তার সঙ্গে ওই যে কিছু চকলেট বিস্কিট আছে, চকোরোল, সেটাই দিয়ে দেব। আর অন্য কিছু আজকে আর বানালাম না। ওই কতদিন ব্রেড নিয়ে আসলাম, আজকে একটু শর্টকাটে কিছু করার চেষ্টা করলাম। আর তেমন নতুন ধরনের তো আমি কোনো টিফিনই রেডি করি না, তোমরা তো দেখোই প্রতিদিন। ওই ছোটোখাটো জিনিস, বেশিরভাগ রান্না তো আমার হয়ে ওঠে না, বা টিফিনের আইটেমও আমি বানিয়ে উঠতে পারি না, যে কারণে যতটুকু পারি ততটুকু করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, দুজনের টিফিন অলরেডি আমার রেডি হয়ে গেছে। এবার চলো একটুখানি চা বানিয়ে নিই, একটু চা খাওয়া যাক তাহলে। তারপরে কিন্তু বসলাম একটুখানি চা খাওয়ার জন্যে। আর ওই ধৃতাংশুর পাপাও কিন্তু উঠে পড়েছে, রেডি হয়ে গেছে। ততক্ষণে আমি চাটাও এখানে বানিয়ে নিয়েছি। চাটা কিন্তু আমরা দুজন এখানে একসাথে বসেই খাই। তারপরে ওই যে ছেলেকে উঠালাম, ফ্রেশ করালাম, রেডি করালাম, তারপরে ও কিন্তু বসেছিল। আর ও সকালে উঠে তেমন কিছুই খেতে চায় না, তো কি আর করার, আমরা বসে বসে চা খাচ্ছিলাম, ও কিছুক্ষণ দেখলো। তারপর তো ওর বাবা চলে গেল ডিউটিতে। তারপরে এই যে আমি লেগে পড়লাম ছেলেকে এবার রেডি করার জন্য, স্কুলের ইউনিফর্ম পরিয়ে। তো এই যে দেখো, জামা প্যান্ট তো পরিয়ে দিয়েছি, তারপরে এই সক্স পরানোর সময় হয়ে গেল যত ঝামেলা। সে একাই পরবে পরে বায়না ধরে বসলো। তারপরে কিছুক্ষণ গুতোগুতি করার পরে সে পেরে উঠলো না, তারপরে আমি পরিয়ে দিলাম। আর এই যে এখন না আমার যেতে একটু টাইমই লাগে, কারণ আমি আগে যেখান দিয়ে যেতাম সেখানে না একটা খালি প্লট ছিল, তো এই প্লটটা পেরিয়েই আমি সোজা স্কুলে চলে যেতাম। আমার কিছুটা সময় বাঁচতো, কিন্তু ওখানটাতে না নতুন বিল্ডিং শুরু হয়ে গেছে, যে কারণে আমার এখন রাস্তাটা ঘুরে ঘুরেই যেতে হবে। তো আমাকে তো 10 মিনিট টাইম নিয়ে বেরোতেই হবে, যে কারণে একটু ঝটপটই করছি, কিন্তু ঝটপট করলে কি আর হয়, সেই লেটই হয়ে যায়। তারপর ওই যে বাড়িতে চলে আসলাম, আর কিছুটা সময় একটুখানি নিজের জন্য কাটাই এবারে। তো ওই যে দেখো, আমি একটুখানি ব্রেড গরম করে নিয়েছি, নিয়ে বসলাম খাবো বলে, সেই সাথে জ্যাম নিয়ে নিয়েছি। এবার শান্তি মতে ব্রেকফাস্টটা সেরে নিই। তারপর তোমাদের সাথে সেই দেখা হচ্ছে আমার ওই রকম 12টা 10-15-র দিকে। তখন আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর আজকে কি কাণ্ড হয়েছে জানো? প্রত্যেক দিন তো ছেলের দুটো করে খাবার লাগে, তোমরা তো জানোই। সেই জন্য দোকানে গিয়েছি, তো প্রথমে একটা চিপস দিয়েছে। তো চিপসের না হাওয়াটা একটুখানি লিক হয়ে গেছে, তো আমি কিন্তু প্যাকেট থেকে সেটা ভেঙে দেখেছিলাম বাইরে থেকে, যে না, ভালো মুড়মুড়ে আছে। কিন্তু ওই যে হাওয়া বেরিয়ে গেছে, আমার ছেলে কিছুতেই নেবে না। এবার অলরেডি সে কেটে দিয়ে দিয়েছে, কি করব। তারপরে ওই যে বায়না হলো সে বিঙ্গো তেড়ে মেরে খাবে, যে কারণে এটাই কিনে দিলাম। আর ফ্রুটি তো আছেই। আর আজকে সেই কারণে কিন্তু আমার একটা কুরকুরা খাওয়ার সুযোগ হয়ে গেল। ছেলে তো ওই সব খাবারের রাজ্য নিয়ে বসে পড়লো, টুকটাক করে খাচ্ছে। আর সেই ফাঁকে চলো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আজকে ওই যে কিছু বিনস ছিল, সেটা আলু দিয়ে ভাজা করেছি, তবে অনেকগুলো বিনস না নষ্ট হয়ে গেছে, প্লাস্টিকের মধ্যে বন্ধ করে রেখেছিলাম, যে কারণে। সেই সঙ্গে এই যে চিকেনের ঝোল করা ছিল, সেটাই গরম করেছি। আর এই যে দেখছো, দুটো উচ্ছে আমি কেটে ধুয়ে রেখেছি, এটা কিন্তু এবারে ভাত বসাবো, ভাতের মধ্যে দিয়ে দেব, তো করলা সিদ্ধটাও হয়ে যাবে। তো এটাই ছিল কিন্তু আমাদের দুপুরের মেনু আজকে। আর আজকে কিন্তু পুরানো বেড কভারটাও ভিজিয়ে দিয়েছি, ধুয়ে দিয়েছি, দিয়ে এই যে দেখো নতুন বেডশিটটাও এখানে পেতে দিয়েছি। তারপরে যত জামা কাপড় ছিল সবগুলো তো ধুয়ে আমি মেলেই দিয়েছিলাম ছেলেকে স্কুলে নিয়ে আসার আগে। তো তোমাদের সাথেও একটুখানি দেখিয়ে দিলাম, বেশিক্ষণ হয়নি তো, যে কারণে এই যে দেখো এখনও কিন্তু ভিজা ভিজা আছে। আর এখানে আমার জায়গাটা শক্ত, যে কারণে একটার উপরে আরেকটাভাবে চাপিয়ে রেখেছি।
তারপরে ওই যে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর ওই যে কিছু বাসনপত্র ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো জল ঝরে গেছে, তো এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর এদিকে ভাতটাও হয়ে যাবে, আর ওই যে নোংরা করে জুতো নিয়ে এসেছে সেটাও কিন্তু পরিষ্কার করে রেখে দেবো, ততক্ষণে আমার ভাত রান্নাটাও হয়ে যাবে। আর প্রত্যেক দিন ছেলের স্কুল থেকে কিন্তু প্রিন্সিপাল ম্যাম কিছু কিছু মেসেজ পাঠায়, সেটা মানে নতুন ক্লাসে কী কী পড়ানো হচ্ছে, সমস্ত অ্যাক্টিভিটি, সমস্ত সব কিছুই। আর আজকে ওদের এই যে দেখো মিউজিক্যাল চেয়ারের প্রতিযোগিতা হচ্ছিল, তো সেটারই ভিডিও করে গ্রুপে পাঠিয়েছে, তো সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো সমস্ত বাচ্চারা কিন্তু খেলছে, কি সুন্দর। আর এটা পোস্ট করার আমার একটা কারণ হচ্ছে, পরে যখন সময় সুযোগ হবে আমি তো এগুলো দেখতে পারবো যখন ইচ্ছা হবে। তো এই যে দেখো বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে খেলছে। আমার ধৃতাংশও প্রথম প্রথম বেশ ভালোই খেলছিল, তারপরে কিন্তু আউট হয়ে যায়, কিন্তু ও যতটুকু সময় ছিল ততটুকু সময় আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বেশ ভালো লাগছিল এই মেমোরিগুলোকে ক্যামেরা বন্দি করে রেখে দেওয়ার জন্যে, যে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ছেলে কি করেছে জানো, আমার একটা লাল কালারের নেল পলিশ আছে, যেটা 2-4 দিন আগেই কিন্তু কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। এবার এখানে ড্রয়ারে রাখা ছিল, সারাক্ষণ বায়না করছে পড়বে বলে পড়বে বলে। তো ওই যে খেতে বসেও তো আমি পড়িয়ে দিচ্ছি না, ওর বাবা তারপরে ওর কান্নাকাটি দেখে পড়িয়ে দিল। আমি বললাম অল্প অল্প করে পড়িয়ে দিতে, তো অল্প অল্প করেই পড়িয়ে দিল, সেভাবেই কিন্তু স্কুলে চলে গেছে। জানি না আজকে কি হবে ওর সাথে। আর ওই যে যতটুকু কিন্তু তৃতীয়াংশ ছিল, যতটুকু সময় ততটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে চলো দুপুরের খাওয়া দাওয়াটা করিয়ে দিই ছেলেকে। তো আমার কিন্তু স্নান পূজা সব কিছুই হয়েছে। আর ওই যে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার ঠাকুরের সিংহাসনটা একটা ডেকোরেশনের যে বক্সগুলো থাকে তার উপরে বসানো, তো ওই বক্সটা কিন্তু একটুখানি নোংরা হয়ে গেছিলো, ধুলোবালি পড়ে গিয়েছিল। আজ পরিষ্কার করব কাল পরিষ্কার করব করে হয়ে উঠছিল না। আর কি বলতো, ঠাকুর রাখার জায়গা তো যখন তখন যেভাবে সেভাবে হাত দেওয়াও যায় না। তো আজকে সময় ছিল, স্নান করার পরে ছেলেকে খাওয়ানোর আগে কিন্তু আমি আগে সিংহাসনটা পরিষ্কার করেছি, তারপরে পুজো দিয়ে ছেলেকে নিয়ে বসলাম খাওয়ানোর জন্যে। এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় সন্ধে নাগাদ। আজকে আর পার্কে যেতে ইচ্ছে করছিল না, কারণ ধৃতাংশ এখনও ঘুমাচ্ছে। আর ওর স্কুল থেকে যে খাতা পাঠিয়েছে হোমওয়ার্কের কিচ্ছু করেনি, স্কুলে যে ওয়ার্কগুলো দেয় সেগুলোও কিন্তু কিচ্ছু করেনি, যে কারণে আমার মাথাটা একেবারে খারাপ হয়ে আছে। এই ছেলে তো একে পড়ালেখা নিয়ে বসতে চায় না, তারপরে আজকে 5 পাতা ওর হোমওয়ার্ক যে কিভাবে করব আমি কিছুই বুঝতে পারছি না, যে কারণে আর যেতে ইচ্ছে করলো না। এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু ফোল্ড করে রেখে দিলাম। আমরা পার্কে গেলাম না বলে ধৃতাংশুর বাবাও কিন্তু আর পার্কে গেল না। তো ওর বাবা কয়েকটা সবজি আনতে গিয়েছিল, আর এই যে একটা ফ্রুট এনেছে, এটা আমি খাই না। তো ছেলে আর ছেলের বাবা এখানে খাচ্ছিল, আর আমি ছেলেকে হোমওয়ার্ক করাচ্ছিলাম। হোমওয়ার্ক কম, কান্নাটাই বেশি করছিল। আর এই যে দেখো কিছু সবজি নিয়ে এসেছে, কচি কচি ঢ্যাঁড়স নিয়ে এসেছে, সেই সঙ্গে এই যে উচ্ছে এনেছে, আর এই যে ক্ষীরা এনেছে। দেখো ক্ষীরাগুলো কিন্তু দেশি না। আর এই যে বেগুন এনেছে, তার সঙ্গে কিছু পাতিলেবু এনেছে, এগুলোই নিয়ে এসেছে। আর আমি তো আজকে ওই ছেলেকে নিয়েই বসে আছি সন্ধ্যে থেকে, কী যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, চলো এবার রাতের রান্না বান্নার দিকে হাত দেওয়া যাক। অনেক দিন পরে কিন্তু আজকে একটু সুন্দরভাবে মুড়ি মাখতে ইচ্ছে হচ্ছিল। আসলে ওই যে নিচের ড্রয়ারের মধ্যে কিছু কিছু জিনিসপত্র রাখা হয়, মাসকভারি বাজারগুলো, তো সেখানে হাত দিয়ে কিন্তু এই যে অল্প কিছুটা চানাচুর পড়েছিল। তো ভাবলাম চলো আজকে তাহলে একটুখানি মুড়ি মাখানো যাক। তো মুড়িটা না হালকা নরম হয়ে গিয়েছিল, আমি একটু ভেজে নিয়েছি, মুড়িটা ভেজে এখানে মাখিয়ে নিলাম। আর আজকে রাতে শুধুমাত্র ওই যে চানার ডাল রান্না করেছি, সেই সঙ্গে রুটি করেছি। তো ডালটা আমিই করেছিলাম, আর রুটিটা কিন্তু আমি আটাটা মাখিয়ে রেখেছিলাম, রুটিগুলো ওর বাবাই ভেজেছে। কারণ আমি ছেলেকে নিয়ে বসেছিলাম, কি আর করব, আর বলতে ইচ্ছে করছে না। আর ওই দেখো ধৃতাংশুবাবু একা একাই কিন্তু রুটিটা এখানে খাচ্ছে, ওখানে কাউকে হাত দিতে দেবে না। আর তার 2 হাতে 2 পায়ে একটুখানি লক্ষ্য করলে দেখতে পাবে কেমন নেল পলিশ পরে বসে আছে। আমি বলছি কালকে স্কুলে যাবি দেখবি ম্যাম কেমন মারে। তো বলছে আমি হাতটা লুকিয়ে রাখবো। তো এরকম করে সে তো নেল পলিশটা পড়ে আছে, তারপরে বারবার গিয়ে জলে ধুচ্ছে, বলছে ও মা নেল পলিশগুলো উঠে যাবে। আমি বলছি ওভাবে নেল পলিশ ওঠে নাকি। তো জানি না কালকে কি করবে, কালকে কি হচ্ছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আজকে সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।